এমনভাবে আমাদের সময়গুলোকে খেয়ে ফেলবে, আমাদের মেধাগুলোকে খেয়ে ফেলবে, আমাদের যুব সমাজকে খেয়ে ফেলবে। আগামী প্রজন্মকে এমন একটা প্রজন্মে রূপান্তরিত করতে যাচ্ছে যারা, মানে তারাও একটা বুদ্ধি প্রতিবন্ধী প্রজন্ম, বুদ্ধি প্রতিবন্ধীর মতো। দেখেন না, ঠিকঠাক প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী না হলে কেউ কাজ করতে পারে? বিগত 10 বছরে দেখেন এই জেনারেশন তৈরি হয়েছে। আরো 10 বছর যাইতে দেন, এমন বাচ্চা কাচ্চাগুলো জন্ম নেবে আমাদের, আল্লাহ জানে এরা যে কি করবে। মানে আমি বুঝাতে চাচ্ছি যে আল্লাহর বিরোধী শক্তি যারা আছে, ইবলিস, জিন শয়তান, তার অনুসারী মানুষ শয়তান, মাসিহুদ দাজ্জাল, তাদের ফলোয়ার্স, এরা সবাই মিলে আল্লাহর বান্দা বান্দিদেরকে আল্লাহর পথ থেকে সরানোর জন্য এমন কোনো ফিতনা নাই যেটা ছড়াচ্ছে না এখন। এবং সেই ফিতনা আপনার ব্যক্তি জীবনে দেখবেন, আপনার পরিবারে দেখবেন, সমাজে দেখবেন, রাষ্ট্রে দেখবেন, আপনি বিশ্বে দেখবেন, সমস্ত জায়গায় ফিতনা ছড়িয়ে নিয়েছে। বিশ্বের পরাশক্তিগুলো এখন একে অপরের সাথে লড়াই করতে পারলে বাঁচে, একটা নিউক্লিয়ার যুদ্ধ বাঁধাতে পারলে বাঁচে। আল্লাহ ভালো জানেন কতদিন বাকি আছে এই বিশ্বের সামনে একটা পারমাণবিক যুদ্ধ অপেক্ষা করছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় মহামারীর যে ভাইরাস, এগুলো নিয়েও গবেষণাগারে কাজ। এবং এমন অনেক ভাইরাস আছে যেগুলো এই বিশ্বে ইচ্ছাকৃতভাবে পুশ করা হয়েছে বিশেষ উদ্দেশ্যে। এগুলো নতুন কোনো খবর নয়, এটা ওপেন সিক্রেট, অনেকেই বোঝে। তারাই বোঝে না যাদের ভিতরের চোখটা অন্ধ। এমন এমন অস্ত্র তৈরি করা হয়েছে যেগুলো একটা যদি পৃথিবীতে ব্লাস্ট হয়, পৃথিবী ম্যাসাকার হয়ে যায়। এবং সুপরিকল্পিতভাবে সারা বিশ্বের মুসলিমদেরকে ফাইন্ড আউট করা হচ্ছে কোথায় কোথায় মুসলিমরা আছে, কোথায় কোথায় মুসলিমরা শক্তিশালী। তো ফাইন্ড আউট করে প্রথমে অভ্যন্তরীণ ফাসাদে কাজ না হবে ইকোনমিক স্যাংশনে কাজ না হলে সামরিক হস্তক্ষেপ, ওগুলোতে কাজ না হলে অভ্যন্তরীণ জঙ্গি সন্ত্রাসবাদ ইস্যু তৈরি করে দিবে। এভাবেই এই মুসলিম দেশের জন্য নষ্ট হয়ে যাচ্ছে। এই কাজগুলো এমনি হচ্ছে না, আল্লাহ বহে যে। এবং এই ফিতনাময় পরিবেশে ভালো থাকা খুব দুষ্কর। কোথায় ভালো থাকবেন আপনি? ইবাদত করতে যাবেন, দেখবেন ইবাদতের মধ্যে স্বাদ উঠে যাচ্ছে। যাদেরকে দেখে দিন শিখবেন, তাদেরকে দেখে দিনের কি শিখবে? আমাকে দেখে দিনের কি শিখবে? যারা শতাব্দীর পর শতাব্দী দিন প্রচার করে গেছে এবং যাদেরকে দেখে মানুষ দিন শিখেছে, তারা ছিল দিন নিজে পালন করার ক্ষেত্রে 100 ভাগ সচেতন। যাকে দেখে আপনি দিন শিখবে, তার মধ্যেই তো দিন নাই। কি দিন শিখবে? সে তো নিজেই দুনিয়াদার। একজন দুনিয়াদারের কাছে দিন শিখতে পারবেন? আর যারা অরিজিনালি দিনদার, তাদেরকে তো আপনি দেখতেই পারবেন না। আর যারা অরিজিনাল দিনদার, তারা এইসব ফিতনার সামনে আসেই না। ওই নীরবে দেখবেন জায়নামাজে বসে সেজদায় চোখের পানি ফেলছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, প্রত্যেক রাত এক রাত মিস নাই। অনেক আলেম দেখবেন জীবনে কখনো দেখেন নাই। তাদের ইলম, তাদের আমল, তাদের আকীদা, তাদের কর্মের কারণে দেখবেন যে এই এখন পর্যন্ত বিশ্বে দিনটা হয়তো ঠিকই আছে। এই ফিতনাময় পরিবেশে আপনি